পার্টির আমরা ক্ষমতায় এসেছি, তারপরে আমাদের প্রথম আমরা জেলা পরিষদ দখল করলাম। এই জয় আমাদের সবার জয়, আরও একার নয়। আচ্ছা, বিরোধীরা কি বাকি দিয়েছিলেন নাকি আজ কতদূর দিদি এই জয়টা এত সহজে হবে ভাবতে পেরেছিলেন? দুর্নীতির বিরুদ্ধে জয় হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে মানুষ যাতে সুস্থভাবে মানুষ পরিচালনা করতে পারে। পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ যেভাবে দুর্নীতি হচ্ছিল আপনারা দেখেছেন যে 2023 সালে যে দুর্নীতি হয়েছিল, আমাদের প্রত্যেকটা মেম্বার আমরা জয়ী মেম্বার ছিলাম, কিন্তু আমাদের সেই জায়গাটা জোর করে সার্টিফিকেটগুলো নিয়ে নেওয়া হয়েছিল। আমরা কয়েকটা মেয়ে শুধু আমরা জিতেছিলাম, 6জন। আজকে তারা হয়তো যারা মেম্বাররা ছিলেন, আমাদের এমপি সাহেব আমাদের আবেদন করেছিলেন যে আমাদের যারা আমাদের আগামী দিনে সুশাসনের পক্ষে যারা আমাদের পাশে থাকবে তারা যেন আমাদের ভোট দেয়। বিবেক ভোট চেয়েছিলেন, যাদের ইচ্ছা হয়েছে তারা আমাদের সাপোর্ট করেছে। পরিবর্তনের এই সরকারে আপনার কোন কোন কাজগুলো অগ্রাধিকার দেওয়ার ইচ্ছা আছে? জেলায় কোন কোন কাজগুলো অগ্রাধিকার দিয়ে করবেন? যেগুলো আমাদের মানুষের সবার প্রয়োজন সেগুলোই আমরা আগে করার চিন্তা করবো। আচ্ছা, কতজন উপস্থিত হয়েছিলেন আজকে? 21 জনই কি আপনার পক্ষে ভোট দিয়েছে? বিজেপির কজন সদস্য উপস্থিত ছিলেন? আমরা 6 জন। অপোনেন্ট তো কেউ ছিল না, কেউ ছিল মানে বলছি যে আপনাদের তরফ থেকে একাধিকবার অভিযোগ করা হয়েছে নেতৃত্বের তরফ থেকে, এবং আপনাদের যারা সদস্য ছিলেন বিরোধী দলের, যে এই জেলা পরিষদে প্রচুর দুর্নীতি হয়েছে। আমরা কি আশা করবো যে আপনারা সেই দুর্নীতির ফাইল সামনে এনে তদন্ত করে ব্যবস্থা নেবেন? আমার নেতৃত্বরা রয়েছেন, আমার মুখ্যমন্ত্রী রয়েছেন, আমার রাজ্য প্রেসিডেন্ট রয়েছেন, আমার এমপি এবং আমার জেলা প্রেসিডেন্টরা এবং আমাদের 14 জন বিধায়ক রয়েছেন। সবাই সহমত পোষণ করে নিশ্চয়ই জেলা পরিষদে সেইগুলো দেখবে। তৃণমূলের সমর্থনে সমাধিপতি হলেন, সেই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কিভাবে আপনি লড়াই করতে পারবেন? তৃণমূলের সমর্থন এই জায়গায় তৃণমূল বলে কেউ ছিল না। এখানে আমরা প্রার্থী ছিল না এবং আমরা বিবেক ভোটে জিতেছি। তারা স্বচ্ছতার সাথে এগোতে চেয়েছে, তারাই আমাকে ভোট দিয়েছে। যে বিবেক ভোট আপনাকে যারা দিল, কি কেমিস্ট্রিতে বিবেক ভোট দিল, মানে তারা কেন আপনাকে ভোটটা দিল? তারা হয়তো বুঝতে পেরেছে তারা কাজকর্ম এবং স্বচ্ছতার সাথে করতে পারছিল না। আমরা স্বচ্ছতার সাথে এগোবো। তৃণমূলের সদস্য নন? অবশ্যই তৃণমূলের সদস্য। এরা কি ভালো তৃণমূল? ভালো তৃণমূল, খারাপ তৃণমূল জানি না, তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা। আগামী দিনে এনাদের মধ্যে কেউ যদি বিজেপিতে যোগদান করতে চায় তাদের কি যোগদান করার পরে দল সিদ্ধান্ত নেবে, দলের বিষয়ে দল সিদ্ধান্ত। এই 15 জনের মধ্যে যদি জেলা পরিষদে কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে, তখন সভাধিপতি হিসেবে আপনি কি ভূমিকা নেবেন? দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ যদি থাকে সেরকম আমার দল সিদ্ধান্ত নেবে, ওটাই দলের ব্যাপার। আজকে আমি সভাধিপতি ঠিক আছে, কিন্তু আমার দল যেটা করবে আমার সেটাই, আমার দলের উপরে কিছু না। সদস্য নিয়ে 52 জনের সিটে জয়টা এলো কি করে? সেই মানে দেখুন, এক রাজনৈতিক সমীকরণ এবং মূল বিষয় আমরা দেখলাম যে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতিতে বিরুদ্ধে অনাস্থা এনেছে। আমরা নিরপেক্ষ ছিলাম, অনাস্থার পক্ষে বিপক্ষে কোনো দিকেই ভোটে আমরা অংশগ্রহণ করি। ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষে উন্নয়নের প্রতীক এবং ভারতীয় জনতা পার্টি একদম দুর্নীতি মুক্ত প্রশাসন দিতে পারে। তাই 6 জন হওয়া সত্ত্বেও প্রথম আপনারাই জানেন আমি সাংবাদিক সম্মেলন করে বলেছিলাম যে আমরা দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছ প্রশাসনের অঙ্গীকার করে বিবেক ভোট চাইছি। আমাদের একজন যেহেতু 6 জনের মধ্যে ওবিসি রিজার্ভ সিট, আর সেই কারণে তাকে সামনে রেখে আমরা নির্বাচনী প্রার্থী দেব।
অর্থাৎ আমাদের যে 6 জন আছে তারা যেন এদিক ওদিক না চলে যায়। আমাদের ভোট সংখ্যা 6টা, আমরা হারি জিতি সেটা বড় কথা নয়, স্বচ্ছ প্রশাসন দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। আর এমনিতে ভারতীয় জনতা পার্টি উন্নয়নের ক্ষেত্রে কোনো রাজনৈতিক রং দেখে না। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। আমাদের মোদিজি এই আহ্বান, তার স্লোগান রয়েছে, আর সেই সূত্র ধরেই আমরা প্রার্থী দেব দান করব। আজকে বাস্তবে দেখা গেল সেই প্রার্থীকে সবাই সমর্থন করেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে বিপক্ষ যারা আমাদের, তারা নিজেরা প্রার্থী দেওয়ারই সাহস করতে পারে। যারা হাজির হয়েছে দুর্নীতির বিরুদ্ধে তারা ভোট দিয়েছেন এবং তারা সমর্থন দিয়েছে। এখানে কোনো রাজনৈতিক রং দেখে নয়। নদিয়া জেলার উন্নয়নের জন্য, এমনিতেই চৈতন্যের জেলা, তাই এখানে হিংসা মুক্ত সকলের জন্য চৈতন্যদের যেমন সমান দৃষ্টিতে দেখতেন, আমরাও আগামী দিনে প্রশাসন সেইভাবেই উন্নয়নের দৃষ্টিতে একদম কোনো রাজনৈতিক রং না দেখে সবকা বিকাশের কাজ আমরা করে যাবো। আচ্ছা, এটা শ্রাবণ মাস, এই শ্রাবণ সংক্রান্তি আসছে, তারই মধ্যে আমাদের জেলায় শৈব তীর্থ হিসেবে খ্যাত দুটো বড় জায়গা রয়েছে, একটা শিবনিবাস 150-200 বছরের, আর একটা 450-400 বছরের ঢাকুরেশ্বর। এইটা নিয়ে কি ভাবনা চিন্তা করতেন? গভর্নমেন্ট তো এই দুটোকে নিয়ে বলছে এত কিছু করবেন। অবশ্যই করব, কারণ ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের সংস্কৃতিকে তুলে ধরার জন্য সর্বদা সচেতন। শুধু এই দুটো নয়, নদিয়া জেলা ঐতিহাসিক জেলা, সাংস্কৃতিক জেলা, বহু কাজকর্ম রয়েছে, শুধু মন্দির কেন্দ্রিক নয়। এখানে শিল্প শহর অনেক কিছুই রয়েছে, বিশ্বের বিখ্যাত তাঁত শিল্প বিখ্যাত, আশা পিতল শিল্প বিখ্যাত, মাটির পুতুল এরকম যা কৃষ্ণনগরের বুকে রয়েছে ওয়ার্ল্ড খ্যাত। তাই এগুলোর উন্নয়ন করব এবং আমরা যে কয়েকটি সাংস্কৃতিক মঠ মন্দির রয়েছে, বহু পুরাতন ঐতিহ্য রয়েছে, কীর্তিবাস রয়েছে, তাই তাকে ডেভেলপ করার কাজ আমাদের অবশ্যই হবে। আমরা সবে সরকারে এসেছি, এই দৃষ্টিতে তার প্ল্যান প্রোগ্রাম করে সে সংরক্ষণ করে, এমনিতেই চৈতন্যদেবের জন্মভূমি মায়াপুর ইস্কন দ্বারা বৃহৎ মন্দির রয়েছে, সারা বিশ্ব থেকে এখানে মানুষ আসে। তাই আগামী দিন পর্যটন, তীর্থক্ষেত্র যা বলুন না কেন, শিল্পের ক্ষেত্র ডেভেলপ করা খুব প্রয়োজন রয়েছে। তাই এইগুলো কেন্দ্রিক মানুষের অর্থনীতি ডেভেলপ হবে। একে কেন্দ্রিক বিভিন্ন যাত্রীরা অটো টোটো যানবাহন চালিয়ে খেতে পারবে, তারা বিভিন্ন জিনিস বিক্রি করতে পারবে, তাতে অর্থনীতি এখানে আরো চাঙ্গা হবে নদিয়া। এবং কৃষি নির্ভর নদিয়াতে মাটি খুব উর্বর, তাই সার্বিকভাবে এইগুলোর উন্নয়ন করলেই বাংলার অর্থনীতির প্রাণ কেন্দ্র নদিয়া জেলা, ভারতবর্ষের প্রাণ কেন্দ্র বাংলা, বাংলার প্রাণ কেন্দ্র নদিয়া জেলা। তাই স্বাভাবিকভাবেই এর ডেভেলপমেন্ট হবে। সরকার এসে সহযোগিতা করবে, কেন্দ্র সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। তাই সহযোগিতার মাধ্যমে ডবল ইঞ্জিন আরো দ্রুত গতিতে চলবে আমাদের বিশ্বাস। দেখা যাচ্ছে সভাধিপতি এবং বিরোধী দলনেত্রী উভয়ই বিজেপি থেকে, তো আগামী দিনে কি এটা নিয়ে কোনো ভাবনা চিন্তা করা হবে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কর্মাধ্যক্ষরা এখনো তৃণমূল দলেই রয়েছে, তাহলে আগামী দিনে কিভাবে চলা হবে? দেখুন, পরবর্তীকালে আমরা এটা বিচার করব অবশ্যই। একটা সিস্টেম, যেহেতু সিস্টেমকে তো আমরা অস্বীকার করতে পারি না। আমরা এখানে সভাধিপতি আমাদের হলো, তার মানে উন্নয়নের কাজ যাতে থেমে থাকে তা তো নয়। আসলে মানুষের লক্ষ্যই হচ্ছে উন্নয়ন, রাজনৈতিক দলগুলো উন্নয়ন। তখন যারা ব্যর্থ হয় সেই দলের প্রয়োজনীয়তা থাকে না। কিন্তু আমরা চাই সবকা সাথ সবকা বিকাশ। তাই উন্নয়নের জন্য কিছু তালমেল করে অবশ্যই চলতে হবে, না হলে নদিয়া জেলার উন্নয়ন স্তব্ধ হয়ে যাবে। আগে ছিল দুর্নীতি যুক্ত, আর এখন যদি আমরা সেটাকে যদি গোয়াতুমি করে কোনো উন্নয়ন না করে স্তব্ধ করিয়ে দিই, সেটা ঠিক হবে না। নদিয়ার মানুষের উন্নয়নকে আমরা অগ্রাধিকার দিয়ে দুর্নীতিমুক্ত প্রশাসন আমরা পুরোনো ফাইলটা আর কি খোলা হবে জগন্নাথ দা নতুন কি বলুন? দেখুন, ইস্যু যদি এসে যায়, সেরকম বড় কিছু করাপশনের সন্ধান আমরা পাই, অবশ্যই খোলা হতেই পারে। সমাধান তো পাওয়া যাবে এই কারণে যে আপনারাই তো বলেছেন জেলা পরিষদের প্রচুর দুর্নীতি হচ্ছে, আপনাদের কাছে সেই ইনফরমেশনটা ছিল। কিছু কিছু ক্ষেত্রে আমরা শুনছি ঠিকই, কিন্তু সবচেয়ে বড় কথা যারা অনাস্থা এনেছে তৃণমূলের বিরুদ্ধে এনেছে। আমরা বেশি কিছু বলেছি এরকম কিছু নয়। সেটা নয়, একটা দুর্নীতির অভিযোগ
আপনারাই তুলেছেন বিভিন্ন সময়, সেই দুর্নীতি তার মানে আপনাদের কাছে কিছু নির্দিষ্ট ইনফরমেশন ছিল, তাহলে কি আপনারা সেইগুলো নিয়ে তদন্ত করবেন? এবং অবশ্যই আমরা বাস্তবতা কি আছে দেখতে হবে, আমরা তো ভেতরে গিয়ে দেখতে পারিনি, তাই এবার তার দেখার সুযোগ হয়েছে, চেষ্টা করব। জগন্নাথ, আপনি বলছিলেন যে অপোনেন্ট কেউ দাল না, সেটা কি শুধুমাত্র আপনাদের কৌশলগত কারণে, নাকি সাহস যেটা বলছেন নাকি তাদের এথিক্যালি কোনো গ্রাউন্ড ছিল না? এখানে যেটা হয়েছে, তারা সততা বিচ্ছিন্ন, তাই তারা বুঝতে পেরেছে যে আমাদের দলটাই ঠিক নেই, দলটাই উঠে গেছে প্রায়, তাই সেই দলকে নিয়ে আর লড়াইয়ে হিম্মত দেখানো তারা মনে করেননি যে এখানে আমরা দাঁড়াতে পারি, নিজেরাই তারা হার স্বীকার করেছে। ঠিক আছে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর, 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,